আজকের ভিডিওটা তোমাদের কোনো টিপস অ্যান্ড ট্রিক্স বা কোনো এআই ভিডিও এইসব নিয়ে নয়। আজকে আমি তোমাদেরকে তোমাদের একটা সবথেকে বড় প্রশ্নের আজকে আমি উত্তর দিতে চলেছি। তো তোমরা অনেকেই বলো যে তোমাদের কি টপিকে ভিডিও বানাবো, কিভাবে ভিডিও বানাবো, এটাই যে তোমরা কি টপিকে ভিডিও বানাবে, কিভাবে ভিডিও বানানো শুরু করবে। ঠিক আছে না? প্রথম কথা তোমাদেরকে আমি যেটা বলবো সেটা হলো যে তোমরা প্রথমে ভিডিও বানাতে হবে এটা নয়, ভিডিও কিভাবে এসইও করতে হয়, কিভাবে ডেসক্রিপশন লিখতে হয়, কিভাবে ট্যাগ দিতে হয়, কিভাবে ভিডিওটা এডিট করতে হয়, এগুলো আগে তোমরা ইউটিউব দেখে করে শিখে নাও। ঠিক আছে না? প্রথম কথা তোমরা এগুলো আগে শিখে নাও, তারপরেই তোমরা ভিডিও বানাতে যাবে। ঠিক আছে? আর এরপরে প্রথম কথা হচ্ছে যে আমরা কি ভিডিও বানাবো। তো ইউটিউবে আসলে সর্বপ্রথম তোমরা একটাই জিনিস করো, যেমন তোমরা যদি কোথাও যাও, ঠিক আছে না, কোনো একটা স্কুলে ভর্তি হলে, কোনো একটা কলেজে ভর্তি হলে, সেখানে যেমন সর্বপ্রথম ভিডিও সর্বপ্রথম তোমাদের কি থাকে, যে তোমরা যাওয়ার দিন তোমাদের ইন্ট্রোটা দাও। ঠিক আছে না? যে তুমি কোথা থেকে এসেছো, তোমার বাড়ি কোথায়, এইসব ব্যাপারে তুমি বলো। প্রথম কথা তুমি ইন্ট্রো দাও। এরপরে আসছে ভিডিও বানানো। এরপরে তোমরা যে ভিডিও বানাবে, কী নিয়ে ভিডিও বানাবে, কী ধরনের ভিডিও বানাবে, সেগুলো সবই আমি তোমাদেরকে বলছি। ঠিক আছে? তোমরা তো ইউটিউবে অনেক ভিডিও অনেক ক্রিয়েটারদের ভিডিও দেখো, তার মধ্যে কিছু ক্রিয়েটারদের ভিডিও তোমাদের খুবই ভালো লাগে। ঠিক আছে না? এটা প্রথম তরিকা তোমাদের হচ্ছে যে অনেক ক্রিয়েটার আছে যাদের ভিডিও খুব ভালো লাগে, যেটা তোমরা বারবার দেখো। ঠিক আছে না? আমার যেমন ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স কিংবা যে মোবাইল রিভিউ, এই ধরনের ভিডিওগুলো দেখতে আমার প্রচুর ভালো লাগে। এই ধরনের ভিডিওগুলো আমার ফিডে পুরো ভর্তি থাকে। ঠিক আছে না? তোমাদেরও সেই ধরনের কারো মুভি, কারো ব্লগ, কারো হচ্ছে অ্যানিমেশন, কারো হচ্ছে এনিমি, ঠিক আছে না, এই ধরনের যে ভিডিওগুলো, কারো কার্টুন ভিডিওস, সবার অনেক অনেক ধরনের অনেকের অনেক ধরনের পছন্দ আছে, যার যেটা ভালো লাগে। তো প্রথম কথা তো এটাই, তোমার যে টপিকটা যে নিচটার উপরে তোমার খুব ভালো লাগে, যে ভিডিওগুলো দেখতে তোমার খুব ভালো লাগে, সেই ধরনের তুমি ভিডিও বানাতে পারো। ঠিক আছে না? এটা তোমরা প্রথমত বানিয়ে নিতে পারবে। এটাতে তোমাদের কী হবে, তোমরা যদি কারো ব্লগ দেখছো, প্রচুর পরিমাণে ব্লগ দেখো, তাহলে তুমি সেই তুমিও ব্লগ বানাতে পারবে। ব্লগ বানালে কী হবে, তোমার যেহেতু সেই নিচটার প্রতি তোমার আগ্রহ আছে, ধরে নাও যে আমার ইউটিউব টিপসের প্রতি আগ্রহ আছে, এবারে এই ভিডিওগুলো আমি সারা জীবন আমি বানাতে পারবো। আমার কোনো টপিকের অভাব হবে না, আমি কোথাও না কোথাও থেকে কিছু না কিছু একটা টপিক পেয়ে যাবো ভিডিও বানানোর জন্য। কিন্তু তোমাদের ক্ষেত্রে কী হবে, তোমরা যদি একটা কারো ভিডিও দেখে করে, ধরে নাও যে আজকে আমি একটা ভিডিও বানালাম এআই নিয়ে, ঠিক আছে না, এআই এর একটা চ্যানেল দেখিয়ে দিলাম তোমাদেরকে, যে এই চ্যানেলটাতে প্রচুর পরিমাণে ভিউজ আসছে, এই ধরনের তোমরা ভিডিও বানাতে পারো। আমি তোমাদেরকে সাজেশন করছি। ঠিক আছে না? আমি তোমাদেরকে বলছি না যে তোমরা এআই ভিডিওই বানাও। এআই ভিডিও তোমরা বানাতে পারো, তোমরা সব ধরনের ভিডিও বানাতে পারবে, কিন্তু তোমাদের নিজেদের যেটা ভালো লাগে সেই ভিডিওটা তোমরা বানাবে। ঠিক আছে না? তোমাদের যে ভিডিওগুলো দেখতে ভালো লাগছে, ধরে নাও যে আমি মোবাইল রিভিউ দেখছি, তাহলে আমি মোবাইলের ব্যাপারে বেশি জানি। ঠিক আছে না? মোবাইলের ব্যাপারে, ইউটিউব টিপসের ব্যাপারে আমি আর জানি বেশি, তাহলে ওটা আমি বলতে পারবো। ঠিক আছে? একটা জিনিস যেটা হলো যে, সেটা হলো যে তোমরা যদি তোমার নিজের যেটা ভালো লাগে সেই ধরনের ভিডিও বানাতে থাকো, তোমাদের কোনো দিনও বোর লাগবে না। আমি যদি এটি ইউটিউব টিপসের ভিডিও বানাতে থাকি, আমাকে যদি টানা আধ ঘন্টাও যদি ভিডিও বানাতে বলা হয়, তাহলে আমি বানাতে পারবো, কারণ আমাকে এই টপিকটার উপর ভালো লাগে, আর কথা বলতেও কোনো অসুবিধা হবে না। গাইস, আমি প্রথমের দিকে চেষ্টা করেছিলাম যে আমি ব্লগ ভিডিও বানাবো, কিন্তু ব্লগ ভিডিওতে আমি কথাই বলতে পারছিলাম না। ঠিক আছে না? তারপরে আমি ভাবলাম যে না, আমি ব্লগ ভিডিও যখন বানাতে পারছি না, আমি দেখলাম যে একটা আমি বড় ইউটিউবারের না দেখেছিলাম ভিডিও, সেই ইউটিউবার বলেছিল যে তোমার যে ভিডিওটা ভালো লাগে, যে ভিডিওগুলো দেখতে তোমার ভালো লাগে, নিজের যেটা নিচে তোমার ফিডটা একবার দেখবে। ঠিক আছে না? হিস্ট্রিটা একবার দেখবে যে তুমি কী কী ভিডিও দেখে এসেছো ইউটিউবে আজ পর্যন্ত, সেই ধরনের তুমি ভিডিও বানাতে পারো। আমি যখন দেখি যে আমার টেক্স অ্যান্ড টিপসে এই ধরনের ভিডিওগুলোই বেশি আছে, তাই আমি ইউটিউবে টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও বানানো শুরু করলাম, আর এটা বানাতে আমার কোনো অসুবিধা হচ্ছে না। তো তোমরাও এই ধরনের ভিডিও বানাতে পারো। তোমাদের প্রথম টপিক তোমরা এইভাবে সাজেস্ট করতে পারো, ব্লগ বানাতে পারো, ট্রাভেল ব্লগ বানাতে পারো, ইউটিউব টিপসের আমি যেমন ভিডিও বানাচ্ছি বানাতে পারো। কারো যদি মুভি দেখতে ভালো লাগে, ধরে নাও যে আমার মুভি দেখতে খুব ভালো লাগে, ঠিক আছে না, আমি মুভির ব্যাপারে অনেক কিছু জানি, কোন মুভিটা আজ কবে রিলিজ হবে, এই ধরনের যে আপডেটগুলো, তাহলে তোমরা মুভির উপরে, মুভি রিভিল আপডেট, এগুলোর উপরে তোমরা ভিডিও বানাতে পারবে। ঠিক আছে না? এটা গেল প্রথম দিক, যেটা থেকে তোমরা এই ভিডিওর আইডিয়া পাবে। এরপরে 2 নাম্বার হলো যে তোমরা কমেন্ট দেখো। তোমরা যখন প্রথম দু চারটা ভিডিও বানানো শুরু করবে, তখন দেখবে তোমাদের সেই ভিডিওতে দু একটা হলেও কমেন্ট আসবে। কমেন্টে অনেকে অনেক কিছু বলবে। ঠিক আছে না? কেউ বলে ভালো হচ্ছে, কেউ বলবে যে এই ভিডিওটা বানিয়ে দাও, এই ভিডিওটা বানাও। সেখান থেকে তোমরা টপিক পেয়ে যাবে, কিংবা তোমরা কোনো বড় ইউটিউবারের চ্যানেল, ইউটিউব চ্যানেলে যাবে, যে চ্যানেলগুলো তোমরা ফলো করো, সেই চ্যানেলের কমেন্ট বক্সে গিয়ে করে দেখবে কী ধরনের কমেন্ট আসছে, সেখান থেকেও তোমরা ভিডিও আইডিয়া পেয়ে যাবে। ঠিক আছে না? ভিডিও আইডিয়ার কোনো অভাব হবে না, যদি নিচটা তোমার নিজের ভালো লাগে।
এরপরে 3 নাম্বার যেটা আমি তোমাদেরকে বলবো, যেটা বলতে চলেছি সেটা হলো যে তোমরা বড় ইউটিউবারদের কপি করো ভাই। কপি মানে কি ওর ভিডিওটা উঠিয়ে এনে তোমার চ্যানেলে বসিয়ে দাও, এটা নয়। কপি মানে হচ্ছে যে ওই ভিডিওটা দেখলে, ওই ভিডিওটা দেখে করে তুমি কিছু শিখলে, ঠিক আছে না? ওই ভিডিওটা দেখে করে তুমি কিছু শিখলে, তারপরে তুমি নিজের মতোভাবে একটা ওই ধরনেরই মানে ওই টপিকের উপরে একটা ভিডিও বানালে, তবে তোমার ভিডিওটা কিন্তু চলবে। প্রথম তুমি আইডিয়া খুঁজে পাবে না, তোমাকে কপি করতেই হবে, ঠিক আছে না? আমি যে ভিডিও বানাচ্ছি, আমি কোনো সাধু পুরুষ না, আমিও অন্যের কাছ থেকে কপি করি, অন্য বড় ইউটিউবারদের কাছ থেকে করি। কারণ আমার ওই ভিডিওগুলো দেখতে ভালো লাগে, ওই ভিডিওগুলো যখন দেখলাম তখন ওই ভিডিও থেকে যে তথ্যটা পেলাম সেই তথ্যটা আবার আমি তোমাদেরকে দিচ্ছি, ঠিক আছে না? আমার মতোভাবে মানে নিজের পার্সোনালিটিভাবে আমি দিচ্ছি। আমি যেভাবে কথা বলি সেইভাবে আমি তোমাদেরকে বলছি, বুঝাচ্ছি, এটা হচ্ছে কথা। আমার একটা টেক ভিডিও দেখলাম যেখানে হয়তো একটা ভালো এআই চ্যানেলের বুঝাচ্ছে, তাহলে আমি কি করলাম যে দেখলাম যে এই ভিডিওটাতে খুব পরিমাণে মানে ভিউজও আসবে এআই রিভিউ করলে, আর 2 নাম্বার হচ্ছে এটাতে চ্যানেলটাও জলদি গ্রো হবে। দেখলাম আমার ভালো লাগলো, আমি সেই ধরনের একটা ভিডিও বানালাম আমার নিজের স্টাইলে, ঠিক আছে না? তোমাদের নিজেদের স্টাইলটা রাখবে, কারো কপি করা মানে আমি যদি ধরে নাও যে মনোজদের কপি করি, ঠিক আছে না? একটা বড় ইউটিউব চ্যানেল টিপস অ্যান্ড ট্রিক্সের, এবারে আমি যদি সে মানে যেভাবে বলে আমিও যদি সেভাবে বলি, তাহলে সেটা সরাসরি কপি করা হয়ে যাচ্ছে। সেই ভিডিওটা তখন মানে অডিয়েন্সরা দেখতে চাইবে না, কারণ তোমার ভিডিওতে যে মজাটা পাচ্ছে সেটা তো মানে অন্য কারো কপি করে না, তার ভিডিওতে গেলে তারা ভালোভাবে বুঝতে পারবে। তাই কপি না করে অন্যের ভিডিও দেখে করে শিখো, শিখার পরে নিজের ভিডিওতে অ্যাপ্লাই করো, ঠিক আছে? এরপরে তোমাদেরকে যেটা বলছি যে তোমরা এগুলো করার পরে একটা জিনিস করবে, সেটা হলো যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এই ধরনের ভিডিও দেখার জন্য। তোমাদেরকে প্রথম কথা একটাই যে তোমরা প্রথমে ভিডিও বানানোর আগে এডিটিং করা, ঠিক আছে না? তারপরে ভিডিও স্ক্রিপ্ট লেখা, তারপরে হচ্ছে তোমাদের এসইও করা, ঠিক আছে না? থাম্বনেল বানানো, এগুলো আগে শিখে নাও। কারণ তুমি যখন একটা ভিডিও বানাতে যাবে তখন তোমার জন্য কেউ থাম্বনেল বানিয়ে দেবে না, কেউ ট্যাগ দিয়ে দেবে না, কেউ হ্যাশট্যাগ খুঁজে দিতে যাবে না, তোমাকে নিজেকেই করতে হবে। তাই ফার্স্ট দিন ভিডিও বানানোর পরে ইন্ট্রো ভিডিও বানাও। ইন্ট্রো ভিডিও বানানোর পরে তোমাদেরকে নিজেদের সব কিছু শিখে আছো, এরপরে তোমাদের যে ধরনের মানে ভিডিও ভালো লাগে, যে ক্রিয়েটারদের তোমরা ভিডিও দেখতে পছন্দ করো সেই ধরনের ভিডিও বানাও। না হলে তোমাদের মানে এইভাবে তোমরা নিজেদের ক্যাটাগরিটা তোমরা বাছতে পারবে, ঠিক আছে না? কিছু দিন ভিডিও বানালে দেখলে যে এই টপিকটার উপর আমার ভালো লাগছে না ভিডিও বানাতে, ঠিক তখন দেখলে যে তোমার আর কোন কোন টপিকগুলো ভালো লাগে, কোন কোন ভিডিওগুলো ভালো লাগে, সেই ধরনের ভিডিও বানাও। যদি ধরে নাও যে একটু মানে বেশি লেন্দি হয়ে যাচ্ছে ভিডিওগুলো, সেই ধরনের ভিডিও দেখছো, তখন দেখবে তার থেকে একটু ছোটো যদি বানানো যায়, ছোটো করে এর সাথে সাথে লং ভিডিও সাথে সাথে শর্ট ভিডিও বানাও, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এতটাই। ভিডিওটা কেমন লাগলো একটা লাইক করে দিয়ে কমেন্টে বলো, আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।